হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের রেসিপি হলো ইলেকট্রিক কুকারে কি করে চিকেন রান্না করা যায়। আর এই চিকেনটা আমি ইলেকট্রিক কুকারে একটু আলাদা রকম করে দেখাবো। ইলেকট্রিক কুকারে সাধারণত সব মশলা দিয়ে চিকেন সিদ্ধ করে রান্না করা হয়, কিন্তু আজ আমি ইলেকট্রিক কুকারে কড়াইয়ের মতো কষেই রান্না করব। তার জন্য দেখতেই পাচ্ছেন, প্রথমে রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। আর ইলেকট্রিক কুকারে রান্নার সময় সাধারণত আপনারা পেস্ট জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। আমি তাই এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা ও টমেটো বাটার ব্যবহার করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন সব মশলা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো চলুন এবার এখানে শুকনো মশলা দিয়ে দেওয়া যাক। আর এখানে আমি সাধারণত ঘরে যেসব মশলা থাকে তারই ব্যবহার করেছি, যেমন হলুদ, জিরে এবং ধনে পাউডার। এবার চলুন তাহলে এখানে চিকেনটা দিয়ে নেওয়া যাক। তো আমি এখানে চিকেনগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আর এইরকম চিকেন কষে যাওয়ার পরে সামান্য একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে চিকেনের টেস্ট আরও ভালো হবে। এবং আর এর সাথে ঝালের জন্য দিয়ে দেবো এখানে লঙ্কা। আপনারা স্বাদ মতো এখানে লঙ্কার ব্যবহার করবেন। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এখানে আমি কষার জন্য সামান্য একটু জল ব্যবহার করেছি। তো চলুন একটু কষে নেওয়া যাক। আর এখানে আমি কষার জন্য একটু ঢাকাটা দিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কষা হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কষাটা কত সুন্দর কালার এসেছে। তো চলুন আর একটু কষে এখানে একটু জল দিয়ে আর একটু আমরা সিদ্ধ করে নেব, তাহলেই আমাদের চিকেনের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এর টেস্ট একবারে কড়াইয়ে রান্নার মতোই হবে। তাই যে দাদা দিদিরা বাইরে আছেন, যারা মাংস করতে গেলে আপনারা সিদ্ধ করে খান, তারা সহজেই কড়াইয়ের মতো এরকম কষে চিকেন রান্না করতেই পারেন। তাহলে চলুন আপনারাও ঝটাপট রান্না করে নিন ইলেকট্রিক কেটলিতে কড়াইয়ের স্বাদে চিকেনের রেসিপি। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা, যা আপনারা সহজেই গরম গরম ভাত বা রুটির সাহায্যে খেতে পারবেন। তো এখানে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।